ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সর্বশেষ ফাইনাল খেলায় মাঠের এক প্রান্তে অংশগ্রহণ করছে টেকনাফ উপজেলা ফুটবল দল এবং মাঠের অন্য প্রান্তে অবস্থান করছে রামু উপজেলা ফুটবল দল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মাঠের মধ্যে উৎসুক জনতা ভিড় করেছে। আপনি তো রামুর একজন সচেতন মহল এবং সাংবাদিক হয়ে আপনি আজকে রামুর মানুষদের মধ্যে কিরকম উত্তেজনা দেখতে পাচ্ছেন এবং এই খেলাকে কেন্দ্র করে তারা কিরকম অনুভব করছে? ধন্যবাদ আব্দুল্লাহ। আমি আসলে দুপুরে এখানে ঠিক জুমার নামাজ পরে এখানে আসি এবং ততক্ষণে এখানে আসলে গাড়ি এখানে লোকারণ্য হয়ে যায়। তো আমরা যখন ভিআইপি গেট দিয়ে যখন প্রবেশ করছিলাম, আমরা প্রবেশের ঠিক একই সময়ে পার্শ্ববর্তী টিকিট কেটে যে একটা প্রবেশের গেট ছিল সাধারণত দর্শকদের, তারা সেই প্রবেশ গেট ভেঙে মাঠে প্রবেশ করে ফেলে এবং মাঠে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। তো হয়তো আজকের এই ম্যাচটা সুষ্ঠুভাবে পরিচালনা করাও অনেকটা দুষ্কর হয়ে পড়েছে, একটা সংশয় রয়ে গেছে। আশা করছি প্রশাসন কঠোর হলে হয়তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, আসলে আজকে সকাল থেকে এখানে যে রামু এবং টেকনাফ উপজেলা থেকে এখানে ফুটবল প্রেমীরা এসে ভিড় করেছে এবং তারা টিকিট কেটে এখানে মাঠে তারা গ্যালারি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। এবং বর্তমানে কিন্তু আনসার বাহিনীর আনসার সদস্যদের একটি টিম আসার পর মাঠে যারা দর্শকরা বিশৃঙ্খলা করছিল তাদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। আমরা আশা করছি প্রশাসন হয়তো সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের একটি সুন্দর আজকের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ আমরা শান্তিপূর্ণভাবে দেখার সুযোগ পাবো, এমনটা হয়তো আশা করছি। আসলে আমরা তো দেখতে পাচ্ছি এখন খেলা শুরু হতে অনেক বেশি বাকি। আমরা মাঠের অবস্থা যদি বলতে চাই, এখন মাঠের মধ্যে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ দর্শক দেখতে পাচ্ছি। এটা আসলে কক্সবাজারের ফুটবল ইতিহাসে আজকে হয়তো কক্সবাজার বিশিষ্ট রুহুল আমিন স্টেডিয়াম অন্য ধরনের একটি স্মরণীয় মুহূর্তে সাক্ষী হতে যাচ্ছে। এই স্টেডিয়ামে এত দর্শক কক্সবাজারবাসী ইতিপূর্বে কখনো দেখেনি। এমনকি একদিন আগে থেকে এসে টিকিট কেটে এখানে স্টেডিয়ামের আশেপাশে এ ধরনের দৃশ্য কিন্তু সচরাচর অন্য কোনো সময় ছিল না, যা আমরা আজকে দেখতে পাচ্ছি। এরপরও শান্তিপূর্ণভাবে আজকের ফুটবল ম্যাচ হবে, ফুটবলের জয় হবে, আমাদের জেলাবাসীর জয় হবে, এমনটা প্রত্যাশা আমাদের। এই মুহূর্তে আছি কক্সবাজার রুহুল আমিন স্টেডিয়ামে। আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এখানকার আজকে যে দর্শক আছে তাদের অনুভূতি এবং একজন রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সাইদের কিছু কথা। এই ছিল আমার কাছে, আমি আপনাদেরকে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করি।